দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকারের এরই মধ্যে 1.5 মাস অতিবাহিত হয়েছে। মূলত এই 1.5 মাসে সাধারণ মানুষ কেমন আছেন জানতে তাদের কাছ থেকে আমরা উত্তর খুঁজে নেব। মূলত এই 1.5 মাসে, এই অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 মাসে আপনারা কেমন অনুভব করছেন, কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ অনেক ভালো আছি, আগের তুলনায় অনেক ভালো আছি, 1000 গুণ ভালো আছি। যেখানে ধরেন আগে রাস্তাঘাটে গেলে দোকানপাটে ব্যবসা করতেছি, চাঁদা দল লাগছে আগে সরকারের, এখন তো আর এই জিনিসটা আমরা কোনো চাঁদা নাই। আগে যে সমস্ত জায়গায় আমাদের ধোকা খাওয়ানো লাগতো, ঝামেলার পড়ন লাগতো, নানান রকম ট্র্যাপে ফেলাইতো আমাদের, এখন আর সেরকম ট্র্যাপের কোনো এখন আর নাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আল্লাহর কাছে প্রথম শুকরিয়া হচ্ছে যে আমরা দীর্ঘ 16 বছর পর একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যেটা আমরা কোথাও বলতে পারতাম না। কোনো কিছু আমাদের জবান বন্ধ হয়েছিল, কারোই না, ওলামায়ে কেরাম থেকে শুরু করে সবাই। এখন চাই আমরা সবাই মিলেমিশে, না আওয়ামী লীগ, বিএনপি কি জামাত, চরমনাই, আমরা কাউকে কোনোভাবে আলাদাভাবে দেখতে চাই না। এই সরকারের কাছে প্রত্যাশা হইলো যে শান্তিভাবে যেন দেশটা চলে, এই জন্য উনার কাছে প্রত্যাশা। আগে তো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতাম না, আমার ইসলামপুর নবাবলী কাপড়ের ব্যবসা, কিন্তু এখন ব্যবসাও করতে পারি না। এখন যে আছে অনেক ভালো আছি। দেশ এখন সুন্দর আছে, শান্তিতে আছে, কিন্তু অলিতে গলিতে ছিনতাই বেরিয়ে গেছে। রাস্তাতে যাওয়ার সময় আগে যে নিরাপত্তা ছিল সেটা এখন নাই। বিগত সরকারের আমলে যে অবস্থায় ছিলাম, বর্তমান সরকারের আমলে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, এবং এই সরকারের আমলে আগের চেয়ে ভালো আছে অনেক। কোন ইসলামিক আলেমদের কিছু পাইলে আমাদেরকে হয়রানি করতো, তাদের ছবি তোমাদের গ্যালারিতে কেন আমাদেরকে কৈফিয়ত দিতে হতো তাদের কাছে। এখন আলহামদুলিল্লাহ এইসব নাই, আমরা আমাদের উন্মুক্তভাবে ফিরতে পারতেছি আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। বিগত 1.5 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাধারণ মানুষ কেমন আছে তার প্রতিক্রিয়া তাদের নিজ মুখ থেকে শুনছিলাম। এখন একটি প্রশ্ন রয়েছে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হলো, সেই বৈষম্য কতটা দূর হয়েছে, আর এখনই অনেক রাজনৈতিক দল বা অনেক ব্যক্তির পক্ষ থেকে নির্বাচনের দাবি করা হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনবো, আগে বৈষম্য দূরকরণ নাকি আগে নির্বাচন, তারা কি বলছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা চাই আগে সংস্কারটা আগে করা হোক, নির্বাচনটা পরে হোক। কারণ হচ্ছে আমাদের দেশে যে দুর্নীতি, অনিয়ম যেগুলো ছিল, এইগুলোকে আগে সবগুলোকে একসাথে আপনার এইগুলোকে সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস উনি খুব ভালো চালাইতেছে, উনি দেশটারে পরিপূর্ণভাবে সুষ্ঠু করে পরে নির্বাচন দিব। এরা কোনো নির্বাচন আমরা চাই না। আমরা চাই আগে দেশ সংস্কার হোক, তারপর নির্বাচন দিক, এবং আমাদের দেশের যে দ্রব্যমূল্য উদ্যোগতি আছে সেগুলো সাধারণ মানুষের আয়ত্তে নিয়ে আসুক, যাতে আমরা কিনে খাইতে পারি। এখন তো অনেক উদ্যোগতি। আমি চাই দেশের আগে সংস্কার হোক, যেগুলো ক্ষয়ক্ষতি দেশের মধ্যে হয়েছে এগুলি আবার পুনরায় সংসার হওয়ার পরে দেশে নির্বাচন আসুক। সাহেব আসছে, আমরা ওনাকেই চাই, দেশটা উনি ঠিক করুক, ভালোভাবে রাখুক, আমরা এটাই চাই। নো বিএনপি, নো আওয়ামী লীগ। আমরা চাই না এই দেশটার ভিত্তিতে আবার একটা মারামারি সৃষ্টি হোক। সংস্কারের পরে নির্বাচন দিলে সুবিধা হইব আমাদের জন্য, আর রাস্তাঘাটে চাঁদাবাজিটা বন্ধ হইলে আমরা একটু সুবিধা ভোগ করি আর কি। বাংলাদেশের যে সংবিধানটা আছে, এই সংবিধানে আমরা কিছু পরিবর্তন চাই। যেরকম মনে করেন যে আমরা 16 বছর যাবত এক সরকারের কাছে এক হিসাবে বন্দী হয়েছিলাম, এরকম যাতে আমাদের একটানা 16 বছর যাতে অন্য কোনো সরকারের কাছে যেন আমাদের বন্দী না থাকা লাগে। আমরা সবার মতো চাই যে আগে দেশ সংস্কার হোক, তারপরে যাতে সরকার নির্বাচন দেয়। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে সরকারকে সময় দিতে চাই যে এরা প্রত্যেকটা সেক্টর সংস্কার হোক, প্রত্যেকটা সেক্টরে সৎ লোক আসুক, এবং যেখানে যে নিয়ম আছে নিয়মতান্ত্রিকভাবে চলুক, বিচার ব্যবস্থা স্বাধীন হোক, নির্বাচন কমিশন ব্যবস্থা স্বাধীন হোক, সব জায়গায় ব্যবসা বাণিজ্য সবকিছু, আইন শৃঙ্খলা সবকিছু সুন্দর হোক, এরপরে নির্বাচন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন একুশে টেলিভিশনে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।